বলুন। তাজপুর থানার হরিরামপুর গ্রামে বলরাম দাসের বাড়িতে ওই ল্যাটিনের যে চেম্বার, পায়খানার যে চেম্বার, সেই চেম্বারে জড়িয়ে বসেছিল শঙ্খিনী সাপ। সকালেই যখন ওরা ল্যাটিনের রুমে যায় তখন গিয়ে দেখে না ওই চেম্বার জড়িয়ে বসে আছে একটি ভয়ঙ্কর শঙ্খিনী। ওরা কিন্তু সঙ্গে সঙ্গে আমার ফোন পাওয়া মাত্রই ফোন নাম্বার খুঁজতে যাই মোড়ে, সেখান থেকে ফোন নাম্বার খুঁজে এসে আমাকে ফোন করে। আমরা ফিল্ডে যাই, কারণ এই সাপটি এখন বাঁচাতে হবে। ঘাটাল সাব ডিভিশনে যেহেতু সাপের প্রাদুর্ভাব বেশি, এই সাপকে বাঁচাতে হবে। এদের মেন খাদ্য হচ্ছে কালাচ, তাই আমরা ছুটে গিয়েছিলাম ওই সাপটিকে বাঁচাতে। সমস্ত বিষধরকেই খায়, কিন্তু মেন খাদ্য কালাচ, যার জন্য আমরা সাপটি উদ্ধার করে মানুষকে সচেতনতা বার্তা দিয়ে এসেছি এবং এই সাপটিকে আমরা সঙ্গে সঙ্গে এলাকাতেই রিলিজ করেছি যাতে ওখানে সাপের প্রাদুর্ভাব কমে। আগে তো নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। আচ্ছা, বলছি যে আগে ঘাটাল মহকুমায় শঙ্খিনী দেখা যেত না, এখন বাড়ছে, এটা তো ভালো কথা। অ্যাকচুয়াল শঙ্খিনী সাপ এখন বাড়ছে, তার মেন কারণ আমরা কিন্তু বিভিন্ন জায়গায় যেগুলি উদ্ধার করছি সঙ্গে সঙ্গে ওই আশেপাশে রিলিজ করছি। তার কারণ এর সাথে কামড়ের কোনো নজির নেই, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে নেই, কিন্তু এরা ভয়ঙ্কর বিষধর, এরা আমাদের বন্ধু, তাই এদেরকে বাঁচাতে হবে। আর এদেরকে বাঁচাতে হলে আমরা যেখানে রেস্কিউ করছি সেখানেই রিলিজ করছি। কত মোটামুটি কতগুলো কালার সাপ খায় একটা শঙ্খিনী? একটা প্রাপ্তবয়স্ক শঙ্খিনী সাপ বছরে 60 থেকে 65টি বিভিন্ন বিষধর খায়, মেন খাদ্য কালাচ। নমস্কার, আমি মলয় ঘোষ, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার। সাপ মারতে মানুষের ভয় আছে, ভয় কাটাতে আমরা চলে আসি মানুষ যখন অফিসিয়ালি ফোন করে। সেরকম একটি ঘটনা ঘটলো দাসপুর থানার হরিরামপুর গ্রামে। এই গ্রামে বাথরুমে বাসা বেঁধেছিল ভয়ঙ্কর শঙ্খিনী। এই শঙ্খিনী সাপ আমরা ফোন পাওয়া মাত্র ছুটে এসেছি, কারণ এখন চাই আমাদের এই ঘাটাল সাব ডিভিশনের শঙ্খিনী সাপ, যে সাপ সমস্ত সাপকে খেয়ে নেয়। মেন খাদ্য হচ্ছে কালাচ, আর এখন এই গরমের সময় বাড়বে কালাচ সাপের প্রাদুর্ভাব, তাই এটিকে আমি বাঁচাতে এসেছি। আমি এটিকে সুষ্ঠুভাবে পায়খানার যে প্লেট, সে প্লেট উদ্ধার করলাম আর মানুষকে সাপ নিয়ে সচেতনতা বার্তা দিয়ে গেলাম। সাপে কাটলে কি করবেন, কোথায় যাবেন, কিছুক্ষণ পর রিলিজ করব, দেখতে থাকুন সেই ভিডিও। আর ফোনে এসেছি, তার কাছে জেনে নেবো যে কি ঘটনা ঘটেছিল। বলুন। আমরা সকালে পায়খানা উঠতে যাওয়া করে করছি, দেখি না সাপটা হচ্ছে বেরিয়ে বেরিয়ে ঘুরছে, পায়খানার বেড়ির মধ্যে জড়িয়ে বসে আছে, ঘুরছে। দেখে আমরা হচ্ছে দেখেছি না গর্তে বেড়ে ঢুকে গেছে, গর্তে বেড়ে ঢুকে যেতে এবার হচ্ছে আমরা তো বের করতে পারছি না। এবারে হচ্ছে আমরা হচ্ছে বাজার থেকে ভুটাভুটের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে আপনার হচ্ছে ফোন নম্বর নিয়ে এসে আপনাকে ফোন করা হয়েছে। আপনার নাম? আমার নাম সহদেব দাস। গ্রামের নাম? হরিরামপুর, পশ্চিমপাড়া। থানা দাসপুর। আমরা ফিল্ডে এলাম, ফিল্ডে এসে সাপটি সুষ্ঠুভাবে উদ্ধার করলাম। বাথরুমে বাসা বেঁধেছিল ভয়ঙ্কর শঙ্খিনী। এই শঙ্খিনী সাপ আমরা ফোন পাওয়া মাত্র ছুটে এসেছি, কারণ এখন চাই আমাদের এই ঘাটাল সাব ডিভিশনের শঙ্খিনী সাপ, যে সাপ সমস্ত সাপকে খেয়ে নেয়। মেন খাদ্য হচ্ছে কালাচ, আর এখন এই গরমের সময় বাড়বে কালাচ সাপের প্রাদুর্ভাব, তাই এটিকে আমি বাঁচাতে এসেছি।